শালা উনি আয়েশা বললো কোনো প্রবলেম কিনা, প্রবলেম হলে ওদের বাড়ি থেকে বের করে দেবে। আমার কাছে খুব অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। দেন অফ অনার 41তম পর্বটি আগামী মঙ্গলবার প্রকাশিত হবে। যারা সবার আগে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রকাশিত হওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। 40তম পর্বটি আমার কাছে অসাধারণ লেগেছে। যেখানে আমরা দেখেছি খায়রুল বাসা থেকে বের হয়ে যায়, দারোয়ানের সাথে দেখা, সেখানে গফুর ভাইয়ের সাথে কথোপকথনে গফুর ভাই খায়রুলের অবস্থাটা বুঝতে পেরেছেন, কিন্তু খায়রুল বলল যে কবে আর ফিরি বলতে পারছি না। অন্যদিকে খায়রুল চলে যাচ্ছে, তার মনের মানুষটি হাত নাড়া দিয়ে সাড়া দিয়েছে, আবার তার ভীষণ মন খারাপ, তার মায়েরও মন খারাপ। তো অন্যদিকে সবাই তাকে চরম ভালোবাসত। সেখানে দেখলাম যে শহীদ ভাই অফিস চলে যাওয়ার পর শহীদ ভাইয়ের শালা বাসা থেকে বের হচ্ছে, খায়রুল চলে যাচ্ছে, তার খুব টেনশন ফিল হচ্ছিল, সিগারেট খাবে। তখন এজাজ ভাইয়ের সাথে দেখা, এজাজ ভাইকে বলল যে সিগারেট খাওয়ার জন্য বাইরে যাচ্ছে। অন্যদিকে আমরা শেষের দিকে দেখতে পেলাম যে বাড়িওয়ালার শালা উনি আয়েশা বললো কোনো প্রবলেম কিনা, প্রবলেম হলে ওদের বাড়ি থেকে বের করে দেবে। আমার কাছে খুব অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। দেন অফ অনার 41তম পর্বটি আগামী মঙ্গলবার প্রকাশিত হবে। যারা সবার আগে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রকাশিত হওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। 40তম পর্বটি আমার কাছে অসাধারণ লেগেছে। যেখানে আমরা দেখেছি খায়রুল বাসা থেকে বের হয়ে যায়, দারোয়ানের সাথে দেখা, সেখানে গফুর ভাইয়ের সাথে কথোপকথনে গফুর ভাই খায়রুলের অবস্থাটা বুঝতে পেরেছেন, কিন্তু খায়রুল বলল যে কবে আর ফিরি বলতে পারছি না। অন্যদিকে খায়রুল চলে যাচ্ছে, তার মনের মানুষটি হাত নাড়া দিয়ে সাড়া দিয়েছে, আবার তার ভীষণ মন খারাপ, তার মায়েরও মন খারাপ। তো অন্যদিকে সবাই তাকে চরম ভালোবাসত। সেখানে দেখলাম যে শহীদ ভাই অফিস চলে যাওয়ার পর শহীদ ভাইয়ের শালা বাসা থেকে বের হচ্ছে, খায়রুল চলে যাচ্ছে, তার খুব টেনশন ফিল হচ্ছিল, সিগারেট খাবে। তখন এজাজ ভাইয়ের সাথে দেখা, এজাজ ভাইকে বলল যে সিগারেট খাওয়ার জন্য বাইরে যাচ্ছে। অন্যদিকে আমরা শেষের দিকে দেখতে পেলাম যে বাড়িওয়ালার শালা উনি আয়েশা বললো কোনো প্রবলেম কিনা, প্রবলেম হলে ওদের বাড়ি থেকে বের করে দেবে। আমার কাছে খুব অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। দেন অফ অনার 41তম পর্বটি আগামী মঙ্গলবার প্রকাশিত হবে। যারা সবার আগে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রকাশিত হওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। 40তম পর্বটি আমার কাছে অসাধারণ লেগেছে। যেখানে আমরা দেখেছি খায়রুল বাসা থেকে বের হয়ে যায়, দারোয়ানের সাথে দেখা, সেখানে গফুর ভাইয়ের সাথে কথোপকথনে গফুর ভাই খায়রুলের অবস্থাটা বুঝতে পেরেছেন, কিন্তু খায়রুল বলল যে কবে আর ফিরি বলতে পারছি না। অন্যদিকে খায়রুল চলে যাচ্ছে, তার মনের মানুষটি হাত নাড়া দিয়ে সাড়া দিয়েছে, আবার তার ভীষণ মন খারাপ, তার মায়েরও মন খারাপ। তো অন্যদিকে সবাই তাকে চরম ভালোবাসত। সেখানে দেখলাম যে শহীদ ভাই অফিস চলে যাওয়ার পর শহীদ ভাইয়ের শালা বাসা থেকে বের হচ্ছে, খায়রুল চলে যাচ্ছে, তার খুব টেনশন ফিল হচ্ছিল, সিগারেট খাবে। তখন এজাজ ভাইয়ের সাথে দেখা, এজাজ ভাই
কে বলল যে এলো সিগারেট খাওয়ার জন্য বাইরে যাচ্ছে। অন্যদিকে আমরা শেষের দিকে দেখতে পেলাম যে বাড়িওয়ালার শালা উনি আয়সা বললো কোনো প্রবলেম কিনা, প্রবলেম হলে ওদের বাড়ি থেকে বের করে দেবে। আমার কাছে খুব অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। দেওয়ানার 41তম পর্বটি আগামী মঙ্গলবার প্রকাশিত হবে। যারা সবার আগে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রকাশিত হওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। 40তম পর্বটি আমার কাছে অসাধারণ লেগেছে, যেখানে আমরা দেখেছি খায়রুল বাসা থেকে বের হয়ে যায়, দারোয়ানের সাথে দেখা, সেখানে গফুর ভাইয়ের সাথে কথোপকথনে গফুর ভাই খায়রুলের অবস্থাটা বুঝতে পেরেছেন, কিন্তু খায়রুল বলল যে কবে আর ফিরি বলতে পারছি না। অন্যদিকে খায়রুল চলে যাচ্ছে, তার মনের মানুষটি হাত নাড়া দিয়ে সাড়া দিয়েছে, আবার তার ভীষণ মন খারাপ, তার মায়েরও মন খারাপ। তো অন্যদিকে সবাই তাকে চরম ভালোবাসত। সেখানে দেখলাম যে শহীদ ভাই অফিস চলে যাওয়ার পর শহীদ ভাইয়ের শালা বাসা থেকে বের হচ্ছে, খায়রুল চলে যাচ্ছে, তার খুব টেনশন ফিল হচ্ছিল, সিগারেট খাবে। তখন এজাজ ভাইয়ের সাথে দেখা, এজাজ ভাইকে বললো যে এলো সিগারেট খাওয়ার জন্য বাইরে যাচ্ছে। অন্যদিকে আমরা শেষের দিকে দেখতে পেলাম যে বাড়িওয়ালার শালা উনি আয়সা বললো কোনো প্রবলেম কিনা, প্রবলেম হলে ওদের বাড়ি থেকে বের করে দেবে। আমার কাছে খুব অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। দেওয়ানার 41তম পর্বটি আগামী মঙ্গলবার প্রকাশিত হবে। যারা সবার আগে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রকাশিত হওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। 40তম পর্বটি আমার কাছে অসাধারণ লেগেছে, যেখানে আমরা দেখেছি খায়রুল বাসা থেকে বের হয়ে যায়, দারোয়ানের সাথে দেখা, সেখানে গফুর ভাইয়ের সাথে কথোপকথনে গফুর ভাই খায়রুলের অবস্থাটা বুঝতে পেরেছেন, কিন্তু খায়রুল বলল যে কবে আর ফিরি বলতে পারছি না। অন্যদিকে খায়রুল চলে যাচ্ছে, তার মনের মানুষটি হাত নাড়া দিয়ে সাড়া দিয়েছে, আবার তার ভীষণ মন খারাপ, তার মায়েরও মন খারাপ। তো অন্যদিকে সবাই তাকে চরম ভালোবাসত। সেখানে দেখলাম যে শহীদ ভাই অফিস চলে যাওয়ার পর শহীদ ভাইয়ের শালা বাসা থেকে বের হচ্ছে, খায়রুল চলে যাচ্ছে, তার খুব টেনশন ফিল হচ্ছিল, সিগারেট খাবে। তখন এজাজ ভাইয়ের সাথে দেখা, এজাজ ভাইকে বললো যে এলো সিগারেট খাওয়ার জন্য বাইরে যাচ্ছে। অন্যদিকে আমরা শেষের দিকে দেখতে পেলাম যে বাড়িওয়ালার শালা উনি আয়সা বললো কোনো প্রবলেম কিনা, প্রবলেম হলে ওদের বাড়ি থেকে বের করে দেবে। আমার কাছে খুব অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। দেওয়ানার 41তম পর্বটি আগামী মঙ্গলবার প্রকাশিত হবে। যারা সবার আগে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রকাশিত হওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। 40তম পর্বটি আমার কাছে অসাধারণ লেগেছে, যেখানে আমরা দেখেছি খায়রুল বাসা থেকে বের হয়ে যায়, দারোয়ানের সাথে দেখা, সেখানে গফুর ভাইয়ের সাথে কথোপকথনে গফুর ভাই খায়রুলের অবস্থাটা বুঝতে পেরেছেন, কিন্তু খায়রুল বলল যে কবে আর ফিরি বলতে পারছি না। অন্যদিকে খায়রুল চলে যাচ্ছে, তার মনের মানুষটি হাত নাড়া দিয়ে সাড়া দিয়েছে, আবার তার ভীষণ মন খারাপ, তার মায়েরও মন খারাপ। তো অন্যদিকে সবাই তাকে চরম ভালোবাসত।
সেখানে দেখলাম যে শহীদ ভাই অফিস চলে যাওয়ার পর শহীদ ভাইয়ের শালা বাসা থেকে বের হচ্ছে, গাড়ি চলে যাচ্ছে। তার খুব টেনশন ফিল হচ্ছিল, সিগারেট খাবে। তখন এজাজ ভাইয়ের সাথে দেখা, এজাজ ভাইকে বললো যে এলো সিগারেট খাওয়ার জন্য বাইরে যাচ্ছে। অন্যদিকে আমরা শেষের দিকে দেখতে পেলাম যে বাড়িওয়ালার শালা উনি আয়সা বললো কোনো প্রবলেম কিনা, প্রবলেম হলে ওদের বাড়ি থেকে বের করে দেবে। আমার কাছে খুব অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। দেওয়ানার 41তম পর্বটি আগামী মঙ্গলবার প্রকাশিত হবে। যারা সবার আগে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রকাশিত হওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। 40তম পর্বটি আমার কাছে অসাধারণ লেগেছে, যেখানে আমরা দেখেছি খায়রুল বাসা থেকে বের হয়ে যায়, দারোয়ানের সাথে দেখা, সেখানে গফুর ভাইয়ের সাথে কথোপকথনে গফুর ভাই খায়রুলের অবস্থাটা বুঝতে পেরেছেন, কিন্তু খায়রুল বলল যে কবে আর ফিরি বলতে পারছি না। অন্যদিকে খায়রুল চলে যাচ্ছে, তার মনের মানুষটি হাত নাড়া দিয়ে সাড়া দিয়েছে, আবার তার ভীষণ মন খারাপ, তার মায়েরও মন খারাপ। তো অন্যদিকে সবাই তাকে চরম ভালোবাসত। সেখানে দেখলাম যে শহীদ ভাই অফিস চলে যাওয়ার পর শহীদ ভাইয়ের শালা বাসা থেকে বের হচ্ছে, গাড়ি চলে যাচ্ছে। তার খুব টেনশন ফিল হচ্ছিল, সিগারেট খাবে। তখন এজাজ ভাইয়ের সাথে দেখা, এজাজ ভাইকে বললো যে এলো সিগারেট খাওয়ার জন্য বাইরে যাচ্ছে। অন্যদিকে আমরা শেষের দিকে দেখতে পেলাম যে বাড়িওয়ালার শালা উনি আয়সা বললো কোনো প্রবলেম কিনা, প্রবলেম হলে ওদের বাড়ি থেকে বের করে দেবে। আমার কাছে খুব অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন।